রহমানির রাহিম। আজকের সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে ক্লাস 8 ইংলিশ ফর টুডে ইউনিট 4 লেসন 1 পেজ 33, 34, 35 অ্যান্ড 36 অর্থাৎ আজকের সমাধানে ইউনিট 4-এর লেসন 1-এর সম্পূর্ণ সমাধান দেওয়া হবে। আজকের সমাধানে চেক ইউর রেফারেন্স। রেফারেন্স অর্থ প্রসঙ্গ, উল্লেখ্য, উদ্ঘাত, সম্পর্ক স্থাপন অথবা আরোপ করা। এখানে বোঝাবে চেক ইউর রেফারেন্স অথবা তোমার প্রসঙ্গ চেক করো সেটা। আজকে ডিকশনারি বিষয়ে সব বিস্তারিত বলা হবে। ডিকশনারি অর্থ অভিধান, বাংলা অর্থ। এরপর দেখো আমরা 34 পৃষ্ঠায় চলে যাচ্ছি। যাওয়ার আগে এখানে একটু পড়ে নেওয়া যাক। আফটার ইউ হ্যাভ স্টাডিড দিস ইউনিট ইউ উইল বি এবল টু, অর্থাৎ এই অধ্যায় পড়ে আমরা যা যা জানতে পারবো, রিড পড়তে পারবো, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে পারবো, কন্টেন্ট ফেজেস ইন বুকস, বইয়ের পৃষ্ঠা সম্পর্কে, বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবো আর কি, বুঝতে পারবো সেটা কন্টেন্ট তো বিষয়বস্তু। লুক আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি, অর্থাৎ ডিকশনারি সম্পর্কে, ডিকশনারির মধ্যে যে ওয়ার্ডগুলো সেগুলো দেখতে পারবো আর কি। এখানে দেখো 34 পৃষ্ঠায় লেসন 1 ইন্ট্রোডাকিং এ টেবল অফ কন্টেন্টস, অর্থাৎ টেবিলের যে বিষয়বস্তুগুলো আছে সেই সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশন করতে হবে, বলতে হবে আর কি। এরপর দেখো এ লুক এট দ্য টেবিল অ্যান্ড টক অ্যাবাউট ইটস গ্রুপস, অর্থাৎ গ্রুপে গ্রুপে আলোচনা করতে হবে, ঠক বলতে হবে। এরপর দেখো কন্টেন্টস অর্থ বিষয়বস্তু। টু দ্য ইনস্ট্রাক্টর, অর্থাৎ প্রশিক্ষকের কাছে। টু দ্য স্টুডেন্টের কাছে। অ্যাকনলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতি। এখন এই অধ্যায়গুলো আমরা এখানে দেখো রোমান সংখ্যায় 7 পৃষ্ঠায় দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি টু দ্য ইনস্ট্রাক্টর যা এই অধ্যায়ে যাই আর কি, তো আমরা এই অধ্যায়টা পাবো কোথা থেকে? 5, 6, 7 অধ্যায়ে, 7 পৃষ্ঠায়। এরপর যদি আমরা টু দ্য স্টুডেন্ট আমরা যাইতে হবে 13 পৃষ্ঠায়, অর্থাৎ রোমান সংখ্যা। এবং অ্যাকনলেজমেন্ট এখানে যেতে হলে আমাদের যেতে হবে এখানে 15 পৃষ্ঠায় যেতে হবে। এক্স দ্বারা তোমার বোঝায় 10 আর বি দ্বারা 5 বোঝায়, অর্থাৎ 15। এখন দেখো আমরা মোট এখানে মোট পৃষ্ঠা আছে 15টা পৃষ্ঠা মোট ডিকশনারি। এখন আমরা এই ইউনিট সম্পর্কে, অ্যানিমেল সম্পর্কে জেনে নেই। এখন দেখো দাও কিউই অর্থ একটা ফলের নাম, এটা একটা ফল, কিন্তু এখান দ্বারা বোঝাবে এই যে কিউই ফ্রুট, অর্থাৎ কিউই ফল। অথবা নিউজিল্যান্ডের দুর্বল ডানাযুক্ত পাখি বোঝাবে, নিউজিল্যান্ড লোক বোঝাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে। এরপর দেখো দ্য কামেল অর্থাৎ উট। তারপর দ্য পোলার বিয়ার অর্থ অর্থাৎ পোলার বিয়ার অর্থ বরফ এলাকার সাদা ভাল্লুক, এটা তোমরা মনে রেখো। দ্য হাইপোপোটেমাস অর্থ জলহস্তী, এটা টেমাস হবে না, এটা ডেমাস হবে উচ্চারণটা, হাইপোপোটেমাস। দ্য ডলফিন ওয়ার্ড স্টাডি শব্দ অধ্যয়ন। এক্সটেনশন অ্যাক্টিভিটিস, এক্সটেনশন কার্যক্রম আর কি, সেটা বোঝাবে। এরপর দেখো ইউনিট আমরা 2 আছি। 2 যাওয়ার আগে এখানে আরও একটু পড়তে হবে। GW দ্বারা বোঝাবে ভিডিও অ্যাক্টিভিটি। ডলফিন ইন হন্ডুরাস আর কি, হন্ডুরাস অর্থাৎ ভিডিও কার্যকলাপ। হন্ডুরাসের ডলফিন কার্যকলাপ, পৃষ্ঠা, অভিধান, পাতা, এগুলো বোঝায়। তো এখানে অ্যাক্টিভিটি পেজ অর্থাৎ অ্যাক্টিভিটি পেজ এখানে 31 পৃষ্ঠায়। ডিকশনারি পেজ আবার 32 পৃষ্ঠা পাওয়া যাবে। তো এখানে শুধু আমাদের সূচিপত্রগুলো এখানে বুঝতে হবে, এইগুলো থেকে আবার নিজের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। ইউনিট 2 আছে হাউ বা হোয়াই। তো আমরা প্রথমে কনটেক্সট ক্লুজগুলো দেখে নিই। এখানে দেখো 1 নম্বরে হোয়াই আর এলিভেটরস ইম্পর্টেন্ট, কেন লিফট গুরুত্বপূর্ণ। হোয়াই ইজ দ্য সি সল্টি, সাগর লবণাক্ত কেন।
3 নম্বর হচ্ছে হাউ ক্যান এ প্ল্যান্ট কিল, কীভাবে একটি উদ্ভিদ হত্যা করতে পারেন, মানে গাছ কাটা আর কি, সেটা বোঝানো হয়েছে। গাছ কাটলে তো অবশ্য। হাউ ক্যান উই হ্যাভ ফার্মস ইন দ্য সি, কীভাবে আমরা সমুদ্রে খামার করতে পারি সেইটা বলতে হবে। তারপর এখানে দেখো 4 নম্বর বলছে 5 নম্বর হাউ ডু হিয়ারিং ইম্পেয়ারেড পিপল টক, শ্রবণ প্রতিবন্ধীরা কীভাবে কথা বলে। তারপর ওয়ার্ড স্টাডি অর্থাৎ শব্দ অধ্যয়ন। এরপর এক্সটেনশন অ্যাক্টিভিটিস রয়েছে, জিডাব্লিউ তো রয়েছেই, এগুলো আমরা পড়া হয়েছে, অ্যাক্টিভিটিস পেজ, ডিকশনারি পেজ, এগুলো সম্পর্কে। তো আমরা নিচে 3 ইউনিটের প্লেন্ট তো গাছপালা আর কি, গাছপালা সম্পর্কে। কন্টেক্স ক্লোজ, এগুলো জেনে নেই আমরা একটু করে। 1 নাম্বার দ্য ডেট প্লাম, খেজুর। দ্য ওয়ার্ডের হাইজিন, রাইস এবং অরেঞ্জ। রাইস অরেঞ্জ তোমরা চিনো, কিন্তু তোমাদের যেটা চিনতে হবে সেটা হচ্ছে দ্য ওয়াটার হাইজিন, এটা হচ্ছে লিলি জাতীয় পুষ্পলতা বিশেষ বা উহার রক্তাক্ত নীলফুল। নীলফুল আমরা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে নীলফুল। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে। এখন আমরা 2 নম্বরের আনসার দ্য কোয়েকশন বেলো, আমরা প্রশ্নের উত্তরগুলো দিব। 1 নাম্বার ইজ দ্য টেবিল ফ্যামিলিয়ার টু ইউ, তো টেবিলটি তোমার পরিচিত কিনা। হোয়ার ডু ইউ ফাইন্ড ইট, এটি কোথায় খুঁজে পেতে পারো। হোয়াট ইজ দ্য টেবিল অ্যাবাউট, এটি কী সম্পর্কে টেবিলটি। হোয়াট ইজ দিস টেবিল কল্ড, এটা টেবিলটিকে কী ডাকা হয় সেটা বলতে হবে। তো এখানে আমি 4 নম্বর উত্তরটা লিখে দিয়েছি, বাকি 3টা আমরা পরে দেখে নিব। দ্য রুট নেম অফ দিস টেবিল ইজ ইন্ডেক্স, এই টেবিলের মূল নাম হচ্ছে সূচিপত্র। তো চলো আমরা 1 থেকে 3 নম্বর প্রশ্ন উত্তরটা দেখে নিই। 1 নম্বর হচ্ছে আনস টেবিল ইজ কোয়েট ফ্যামিলিয়ার টু মি, ইট ইজ দ্য টেবিল অফ কন্টেন্টস অ্যান্ড টেবিল টু কন্টেন্টস কলাম অফ দ্য ডিকশনারি বুক। উত্তর হচ্ছে টেবিল আমার কাছে বেশ পরিচিত, এটি অভিধান বইয়ের কলামের বিষয়বস্তু তালিকা ও বিষয়বস্তু সারণী। 2 নম্বর হচ্ছে দ্য ডিকশনারি ইজ ফাউন্ড এট দ্য বিগিনিং অফ দ্য বুক, অভিধানটি বইয়ের শুরুতে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে ইট ইজ ইনফরমেশন অ্যান্ড ডাটা অ্যাবাউট কন্টেন্ট, এটি বিষয়বস্তু সম্পর্কে তথ্যপত্র অর্থাৎ ডিকশনারি আর কি। এরপর আমরা পরবর্তী চলে যাচ্ছি। তো আমরা এখন 2 নম্বর উত্তর দেওয়া হলো, এখন আমরা সি অংশটা পড়ব, পরে আমরা 2টি প্রশ্ন উত্তর দিব। চলো আমরা সি অংশটি পড়ে নিই। এখানে প্রথমে আমরা মূল পড়াটি পড়ে নেব। রিড দ্য টেক্সট অ্যান্ড ডিসকাস ইন ইট গ্রুপে ডিসকাস আলোচনা করতে হবে। দেন ফাইন্ড আনসার টু দ্য ফলোইং কোয়েকশন, প্রশ্ন উত্তর খুঁজে বের করতে হবে। ইউ গেট এ নিউ বুক ইন হ্যান্ড, you see the title of book and you want to read it, but does the title only give you enough information about what the book is all about, অর্থাৎ নতুন বই হাতে পাবেন, এটা হচ্ছে এছাড়াও আপনি কয়েকটি অংশ বিভক্তি বইটি খুঁজে পান, এটা সম্পর্কে আর কি। বাংলা অর্থ হলো নতুন বই হতে পাবে, আপনি বইটির শিরোনাম দেখেন, আপনি এটি পড়তে চান, কিন্তু শিরোনাম কি শুধুমাত্র বই সম্পর্কে যথেষ্ট তথ্য দেয় সেটা আর কি। এরপর বলা হয়েছে দেখো, ইউ অলসো ফাইন্ড দ্য বুক ডিভাইডেড ইন্টু এ ফিউ পার্ট, সাপোজ ইউ ওয়েন্ট টু রিড এ certain part of the book, certainly you will not like to waste time looking for it in the whole book, অর্থাৎ এছাড়াও আপনি কয়েকটি অংশ বিভক্ত বইটি খুঁজে পান, ধরুন আপনি বইটির একটি নির্দিষ্ট অংশ পড়তে চান, অবশ্যই আপনি পুরো বইয়ে এটি খুঁজতে সময় নষ্ট করতে পছন্দ করবেন না। এখন আমাদের 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো 2টি প্রশ্ন রয়েছে। হাউ ডু ইউ নাও উইচ ফেস টু লুক ফর ইট,
হোয়াট ডু ইউ ডু, অর্থাৎ কোন পৃষ্ঠাটি খুঁজতে হবে তা আপনি কিভাবে জানেন, আপনি কি করবেন সেটা বলতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্য টেবিল ইন এ ক্যান হেল্প ইউ হাউ, আপনি কি মনে করেন এর টেবিল আপনাকে সাহায্য করতে পারে কিভাবে। তো চলো আমরা এই দুইটি প্রশ্নের উত্তর দিয়ে পরবর্তী 2 নম্বরের প্রশ্নগুলোতে চলে যাব। চলো এই দুইটি প্রশ্নের উত্তর দিয়ে নেই। প্রথম উত্তর হচ্ছে পেজ নাম্বার আর গিভেন next to the title in the table of contents, from that I can't find specific pages, শিরোনাম পাশে পৃষ্ঠা নাম্বার দেওয়া থাকে, সূচিপত্রে তা থেকে আমি নির্দিষ্ট পৃষ্ঠা খুঁজে বের করতে পারি। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে this table definitely help me to find specific content because the page number is given next to the title. We can easily find the content by looking at the page number. বাংলা অর্থ হচ্ছে এই টেবিলের অবশ্যই আমাকে সাহায্য করে নির্দিষ্ট বিষয়বস্তু খুঁজে বের করতে, কারণ শিরোনামের পাশে পৃষ্ঠা নাম্বার দেওয়া থাকে, পৃষ্ঠা নাম্বার দেখে আমরা সহজে বিষয়বস্তু খুঁজে পাই। তো অবশ্যই প্রত্যেকটা বই ডিকশনারি বইয়ের সূচিপত্র থাকে। এখন আমরা পরবর্তী 2 নম্বরের প্রশ্ন উত্তর চলে যাচ্ছি। এখন আমরা এখানে সি নাম্বার উত্তর দিয়েছি, এখন ডি নাম্বার প্রশ্নগুলো পড়ে তারপর ডি নাম্বার উত্তরগুলো দিয়ে দিব। প্রথমে প্রশ্নগুলো বুঝতে হয়। হোয়াট আর দ্য টপিকস অ্যাট পেজ নাম্বার 7, 13 এবং 15, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 7, 13, 15তে কী আছে সেটা কোন টপিক নিয়ে কথা বলেছে সেটা আমাদের বলতে হবে, টপিকগুলো লিখতে হবে। 2 নম্বর হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু রিড অ্যাবাউট দ্য হাইপোথাইলেমাস, অর্থাৎ হোয়াট ইউনিট অ্যান্ড পেজ নাম্বার শুড ইউ গো টু, আপনি কি জলহস্তী সম্পর্কে পড়তে চান তবে আপনার কোন একক বা পৃষ্ঠা নম্বর যাওয়া উচিত। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য কন্টেন্ট অ্যাট পেজ নাম্বার 65, পৃষ্ঠা নম্বর 65 এর বিষয়বস্তু কি। 4 নম্বর হচ্ছে হোয়াট পেজ ডাজ দ্য ইউনিট টু স্টার্ট অ্যাট অ্যান্ড ওয়ার ডাজ ইট এন্ড, ইউনিট 2 কোথায় শেষ হয়েছে বা কোথায় শুরু হয়েছে সেটা বলতে হবে। Which topics appear between page 26 and 28, কোন বিষয়গুলি 26 এবং 28 পৃষ্ঠার মধ্যে উপস্থিত হয় সেগুলো আমাদের বলতে হবে। চলো একে একে আমরা এই 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর দেই। ডি এর 1 নম্বর টপিক অ্যাজ অ্যাট পেজ, মানে পেজে টপিকগুলো হলো, তো আমরা এখানে পেজ নাম্বার দেওয়া আছে। তো টু দ্য ইনস্ট্রাক্টর এটা হচ্ছে তোমার পেজ নাম্বার 7, এবং টু দ্য স্টুডেন্ট পেজ নাম্বার পেজ নো 13, 13। অ্যাকনোলেজমেন্ট পেজ নাম্বার হচ্ছে 15, এই বাংলা অর্থটা এখানে দেওয়া আছে। বিষয় যে পৃষ্ঠা আছে প্রশিক্ষণের কাছে পৃষ্ঠা নং 7, ছাত্রদের কাছে পৃষ্ঠা নং এখানে আরেকটা আই হবে 13, এরপর স্বীকৃতি পৃষ্ঠা নম্বর 15। এখন 2 নম্বর আমরা চলে যাচ্ছি। If you want to read about hippopotamus, I have to go to page 16, জলহস্তী সম্পর্কে পড়তে চাইলে আমার 16 পৃষ্ঠায় যেতে হবে। Contents of page 65 are extension activities, পৃষ্ঠার বিষয়গুলো হলো প্রসারণ কার্যক্রম। 4 নম্বর হচ্ছে ইউনিট 2 স্টার্ট অন পেজ 34 and end on page 68, ইউনিট 2 শুরু হয় 34 পৃষ্ঠা থেকে এবং শেষ হয় 68 পৃষ্ঠায়। 5 নম্বর ওয়ার্ড স্টাডি, অর্থাৎ শব্দ অধ্যয়ন। এখন আমরা পরবর্তী সমাধানে চলে যাচ্ছি।
এখন আমরা 36 পৃষ্ঠায় আসছি। এখানে আমরা ই নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দিব। এগুলো হচ্ছে সম্পূর্ণ সৃজনশীল ভিত্তিক উত্তর দিতে হবে বই থেকে দেখে। তারপর আমরা এখানে দেখো আমরা এই প্রশ্নগুলো দেওয়ার আগে ই নাম্বার প্রশ্নগুলো দেওয়ার আগে আমরা এফ নাম্বার প্রশ্নগুলো দেবো। যেহেতু এগুলো সৃজনশীল তাই আমরা সৃজনশীল উত্তরগুলো সবার শেষে দিচ্ছি। চলো আমরা এখানে যেগুলো তোমরা কোনো চ্যানেলে পাবে না সঠিক উত্তরগুলো, এই এফ নাম্বারের সমাধানগুলো তোমরা কোনো চ্যানেলে সঠিক উত্তরগুলো পাবে না, ভুলভাল উত্তর দেওয়া থাকে। এটা খুবই একটু কঠিন আর কি। কয়েকটা এখানে দেখো তোমরা এই পেজ নাম্বারটা অন্য চ্যানেলে পাবে না। আরও কিছু উত্তর আছে যেগুলা যেমন এই প্রথম ফার্স্ট প্রশ্নের উত্তরটা কোনো চ্যানেলে পাবে না, কারণ একটু খুব কঠিন, একটু অন্যরকম, প্রশ্নটা একটু বোঝাটাই খুব কঠিন। তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দিই আগে, তারপরে এখানে দেখো নেম টাইটেল অফ দ্য টেবিল অফ কন্টেন্টস পেজ, অর্থাৎ এখানে বিষয়বস্তুগুলো কি কি সেটা আমাদের বলতে হবে আর কি। বিষয়বস্তুর টাইটেল অর্থাৎ শিরোনামগুলো কি কি সেগুলো আমাদের বলতে হবে। তো আমরা তো বইয়ে যে প্রথমে আমরা পাইছি কি এখানে টু দ্য ইনস্ট্রাক্টর, টু দ্য স্টুডেন্ট পেজ নাম্বার সহ দেওয়া আছে, অ্যাকনলেজমেন্ট পেজ নাম্বার সহ দেওয়া আছে। তারপর আমরা এখানে 3টি শিরোনাম পেলাম। তারপর আবার এখানে ইউনিট অ্যানিমেলস এবং ইউনিট হাউ হোয়াই পেজ নাম্বার সহ দেওয়া আছে 36। ইউনিট প্লেন্টস এখানে সরি, এরপর দেখো এখানে যে প্লেন্ট 30 পেজটার মধ্যে, তো এখানে মোট 6টি কন্টেন্টস দেওয়া আছে। তো এটা তোমার অন্যান্য চ্যানেলে শুধু কন্টেন্টস লেখা আছে, কিন্তু এরকম 6টি বিষয় তোমাদের লিখতে হবে। এরপর দেখো নেম অফ দ্য কলাম হিটস, ইউনিট টাইটেল বা পেজ 3টি থাকবে কলামের। নাম্বার অফ দ্য ইউনিট, অর্থাৎ আমাদের কয়টি ইউনিট রয়েছে এবং নাম্বারিং করা, অর্থাৎ প্রথম ইউনিট অ্যানিমেলস, হাউ ওয়াই 2 নম্বরে, ফ্রেন্ডস 3 নম্বরে। এরপর দেখো টোটাল নাম্বার অফ দ্য পেজ 102টি। এই 102টি কীভাবে হয়েছে আমরা তোমরা পরে বলে দিচ্ছি। এরপর দ্য টাইটেল অফ দ্য ফার্স্ট ইউনিট হচ্ছে অ্যানিমেলস। তারপর পেজ নাম্বার হোয়ার দ্য ফার্স্ট ইউনিট স্টার্ট, 3 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এরপর টাইটেল অফ দ্য লাস্ট ইউনিট প্লেন্টস, লাস্ট ইউনিটের নাম প্লেন্টস। পজিশন অফ দ্য পেজ নাম্বার, তাহলে এই প্লেন্টের পজিশন মানে স্টার্ট পজিশন অফ দ্য পেজ নাম্বার 70 পৃষ্ঠায় আর কি। এরপর দেখো পজিশন অফ দ্য চ্যাপ্টার টাইটেল অফ থার্ড, অর্থাৎ তৃতীয়। আদার ইফ এনি, অন্য কিছু যদি থাকে সেটা হচ্ছে, এটা হচ্ছে সৃজনশীল ভিত্তিক প্রশ্নের উত্তর। তো আইডেন্টিফাইং দ্য প্লেন্টস ইউনিট উইথ লিভ ইমেজ, অর্থাৎ ছবি দ্বারা আমরা ইউনিটকে শনাক্ত করা যায়, শনাক্ত করে দিয়েছে। তো এখানে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি সেটা। এই যে এখানে দেখো, এখানে ছবি, এখানে পাতা ছবি দিয়ে প্লেন্ট অধ্যায়টা শনাক্ত করা হয়েছে। এবার আমরা 102টা পেজ কীভাবে খুঁজে পেলাম সেটা আমরা তোমাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখো, এখানে মোট প্রথমে 7 নম্বর পেজ রোমান সংখ্যা দ্বারা, তারপর 13 নম্বর পেজ, তারপর 15 নম্বর পেজ, তাহলে সর্বশেষ নাম্বার হচ্ছে 15 নম্বর পেজ। এখানে 15টা পেজ আছে। তারপর আমরা এখানে দেখলাম 87 পেজ, অর্থাৎ 87 এবং 15 পেজটা যদি যোগ করে আমি, তাহলে 102টি পেজ হয়। তো পেজের হিসাবটা তোমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে এই নাম্বারের প্রশ্নগুলো উত্তর দিব। এখানে দেখো, তো চলো এখন আমরা এই নাম্বারের এখানে 6টি প্রশ্ন আছে। তো আমরা প্রশ্নগুলো আগে পড়ে নিই, তারপরে প্রশ্ন উত্তর দিচ্ছি। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পেজ, পেজ নাম্বার কি, মানে তোমাদের বই খুলতে হবে প্রথমে। এখানে ওপেন দ্য টেবিল অফ কন্টেন্টস পেজ অর ইউর ইংলিশ বুক, অর্থাৎ ইংলিশ বইয়ের সূচিপত্র খোলো আগে। এরপর বলা হয়েছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পেজ, অর্থাৎ পাতার শিরোনাম কি সেটা, অর্থাৎ অধ্যায়ের নাম মানে চ্যাপ্টার নামটা লিখতে হবে। হোয়াট আর দ্য কলাম হিটস, কলাম কয়টি সেটি বলতে হবে। এরপর বলা হয়েছে যে ওয়েজ পেজ নাম্বার কন্টেন্টস দ্য টপিক, অর্থাৎ কোন পৃষ্ঠা কোন নম্বরগুলো বিষয়গুলো ধারণ করে, অর্থাৎ লেসন নাম্বার, লেসনের অধ্যায়গুলো এবং পৃষ্ঠা নাম্বার 16 দিতে হবে। যেন হুইচ টপিক স্টার্ট ইন পেজ 44 পেজে কি টপিক বলা হয়েছে সেটা বলতে হবে।
হাউ মেনি ইউনিট আর দেয়ার, কয়টি ইউনিট আছে বইয়ে, মোট কয়টি ইউনিট আছে এটা বলতে হবে। 6 নাম্বার হাউ মেনি পেজ নাম্বার আর দেয়ার ইন দ্য বুকস, অর্থাৎ বইটির কত পৃষ্ঠা রয়েছে সেটা বলতে হবে। চলো আমরা একে একে সবগুলো প্রশ্ন উত্তর দেই। 1 নাম্বার এর 1 নাম্বার উত্তর হচ্ছে টাইটল আর এট পেজ নো 43 হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট। 2 নাম্বার হচ্ছে কলাম হেডস আর ইউনিট, টাইটল পেজ অর্থাৎ শিরোনাম, ইউনিট এবং পেজ নাম্বার লেখা আছে। এখন আমরা 3 নম্বর উত্তর দিচ্ছি। 3 নম্বর হচ্ছে দেয়ার পেজেস দ্যাট কন্টেন্ট টপিক আর অর্থাৎ 44, 47, 50, 53 অ্যান্ড 57 পেজে। তো আমরা এখানে লেসনগুলোর নাম সহ লিখে দিয়েছি। দ্য লিটল বার্ড পেজ নং 44, তারপর পয়েমস অ্যাবাউট নেচার পেজ 47, ড্যান্সিং বিয়ার্ডস পেজ 50, দ্য ফার্মিং টিচার পেজ 53, ইউ লস্ট আওয়ার হোম পেজ 57। অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে যে পৃষ্ঠাগুলোতে বিষয়বস্তুর বিষয় সেগুলো হলো 44, 47, 50, 53 এবং 57। পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে। অর্থাৎ দ্য লিটল বার্ড সম্পর্কে, প্রকৃতি নিয়ে কবিতা সম্পর্কে, নিত্য বাল্যক পৃষ্ঠা সম্পর্কে, কৃষি শিক্ষা, আমাদের বাড়ি হারিয়েছি এগুলো সম্পর্কে, আমরা আমাদের বাড়ি হারিয়েছি। 4 নম্বর প্রশ্নটা দ্য লিটল বার্ড, অর্থাৎ এটা হচ্ছে শিরোনামের নাম আর কি, যে টপিক আছে সেটা। দেয়ার আর 11 ইউনিটস। 6 নম্বর হচ্ছে বুক হ্যাজ টোটাল 160 আর কি 160 পেজেস। তো আমাদের এরকম সৃজনশীল উত্তরগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।